হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। আর এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। তো চলো উত্তরটা শুরু করা যাক। সার্থক নামকরণ সাহিত্য সৃষ্টিকে গভীরতা ও পূর্ণতা প্রদান করে, তবে এই নামকরণ নিয়ে পণ্ডিত মহলে মতভেদের শেষ নেই। পাশ্চাত্য ঐতিহাসিক ওয়ার্ডসওয়ার্থের মতে গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, গোলাপ তো গোলাপই। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে একজন বোবা মেয়ের নাম সুহাসিনী হলেও কোনো যায় আসে না, আর একজন অন্ধ ছেলের নাম পদ্মলোচন হলেও কোনো যায় আসে না। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণ বিভিন্ন পদ্ধতিতে হতে পারে: বিষয়কেন্দ্রিক, চরিত্রকেন্দ্রিক, ব্যঞ্জনাকেন্দ্রিক। আমাদের আলোচ্য ডাকঘর নাটকের নামকরণটি সাধারণত ব্যঞ্জনাকেন্দ্রিক। নিম্নে ডাকঘর নাটকের নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করা হলো। তোমরা নর্মালিও লিখতে পারো কিংবা এরকম পয়েন্টও দিয়ে দিতে পারো। যেমন দেখো, প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকে ডাকঘর শব্দটি কেবল একটি ডাক বিভাগের স্থান বোঝাতে ব্যবহার করেননি। এখানে ডাকঘর মানুষের আশা আকাঙ্ক্ষা ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের প্রতীক হয়ে উঠেছে। ডাকঘর নামটি যেন মানুষের সীমাবদ্ধ জীবনের বাইরে যাওয়ার আকুলতাকে প্রকাশ করে, যা স্বাধীনতার আকাঙ্ক্ষা ও অজানার দিকে যাত্রার প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো, দ্বিতীয়ত নাটকের প্রধান চরিত্র অমল শারীরিকভাবে অসুস্থ ও ঘরে বন্দী, কিন্তু তার মন বাইরের পৃথিবীতে বিচরণ করে। সে পাহাড়, নদী, মাঠ, মানুষ সব কিছুর খবর জানতে চায়। ডাকঘর করের মাধ্যমে চিঠি পাওয়ার কল্পনা অমলের কাছে মুক্তির স্বপ্ন হয়ে ওঠে। এই মুক্তি চেতনার কেন্দ্রবিন্দু হওয়ায় ডাকঘর নামটি যথার্থ। দেখো, তৃতীয়ত অমল বিশ্বাস করে একদিন রাজা তাকে চিঠি পাঠাবেন। এই রাজা আসলে বিশ্বরাজার প্রতীক এবং চিঠি আত্মার মুক্তির বার্তা। এই মুক্তির পথের প্রতীক হিসাবেই ডাকঘর ব্যবহৃত হয়েছে। দেখো, চতুর্থত নাটকের মূল বিষয় হলো জীবনের সংকীর্ণতা অতিক্রম করে বিশ্বসত্তার সঙ্গে মিলন লাভ করা, যা প্রতীকীভাবে প্রকাশ পেয়েছে ডাকঘর এর ধারণার মাধ্যমে। যেহেতু নাটকের নাম কোনো চরিত্র বা নির্দিষ্ট ঘটনার উপর নির্ভরশীল নয়, বরং মূল ভাব ও দার্শনিক তাৎপর্যকে তুলে ধরে, তাই বলা যায় নামকরণটি ব্যঞ্জনা কেন্দ্রিক ও প্রতীকীমূলক হিসেবে যথার্থই সার্থকতা লাভ করেছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। আর এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।